Welcome back to the channel. Today, I just took a long ass nap. So কিরকম যেন একটু weird dizziness কাজ করতেছে ভিতরে. So today's video is not gonna be as long as normal, but yeah, let's talk about one mistake equals 1,000 goods. And I think এই জিনিসটার সাথে আমরা সবাই কোনো না কোনোভাবে রিলেট করতে পারবো. So let's jump into it. তো সবার ফার্স্টে তোমার একটা জিনিস বুঝতে হবে যে তুমি একটা মানুষের জন্য যত ভালো কাজই করো না কেন সেটা একটা পার্সনের জন্য না হয়ে অনেক মানুষের জন্য হতে পারে, বাট তুমি যার জন্যই যত বেশি তুমি ট্রাই করো না কেন, ইট ডাজন্ট ম্যাটার। তুমি যদি একটা ভুল করো, সে ওই ভুলটারই সবচেয়ে বেশি হাইলাইট করবে, উইচ ইজ দ্য স্যাডেস্ট পার্ট অফ দিস অল। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। তো এক একজন এক এক রিজনে এক একভাবে মানুষজনদেরকে হেল্প করে থাকে, এক এক মোটিভেশনে হেল্প করে থাকে তারা। সো ইউ হ্যাভ টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড যে তোমার মোটিভেশনটা কি এখানে হেল্প করার জন্য। So again, I have written down some stuff যেগুলো core points এই ভিডিওর মধ্যে, আমি এগুলো elaborate করব। But yeah, so let's talk about these things. তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি, তুমি কি নিজের যে সেলফ স্যাটিসফ্যাকশন সেটার জন্য মানুষজনদেরকে হেল্প করতেছো বা ভালো কাজ করার চেষ্টা করতেছো, নাকি তুমি হচ্ছে গিয়ে পাবলিকের কাছ থেকে ভ্যালিডেশনের জন্য এই কাজটা করতেছো যে আমি ভালো করলে মানুষজন আমাকে ভালো বলবে, সো ইন দ্য পাবলিক আই আমি একটু ভালো হইতে পারবো। হোয়াট ইজ ইউর মোটিভেশন টু ডু সো? এটা হচ্ছে কি মেইন কোয়েশ্চেন, কারণ তোমার মোটিভেশনের উপরই মেইনলি ডিপেন্ড করতেছে যে তোমার আউটকামটা কীরকম আসবে। যদি তোমার আউটকাম তুমি ভালো চাও, তোমার ভিতরের মোটিভেশনটা থাকতে হবে ভালো। যদি এটা ঠিক মতো কাজ না করে, ব্রো, ইউ আর নট গোনা গেট এনিওয়্যার। ইউ নো হোয়াট আই মিন? সো সেই হিসাবে ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তুমি যে কোনো পার্সনের স্টোরির মধ্যে হিরো হওয়ার চেষ্টা করতেছো বা আর যত ধরনের টার্মস আছে এগুলো যে হওয়ার চেষ্টা করতেছো, তোমার কি মনে হয় তুমি কোন মোটিভেশনে এই কাজটা করতেছো? ইউ হ্যাভ টু ফার্স্ট ডিফাইন দ্যাট, যে তোমার মোটিভেশনটা কি। বিকজ তোমার মোটিভেশন যদি জায়গা মতো না থাকে, ইউ আর ডান ফর। ইউ নো হোয়াট আই মিন? সো প্লিজ জাস্ট রিমেম্বার ওয়ান থিং, যে একটা রাস্তার মধ্যে একটা গরিব মানুষকে তুমি হেল্প করতে পারো দুইটা রিজন। একটা হচ্ছে আশেপাশে মানুষজন দেখতেছে আমারে যে আমি হেল্প করতেছি অনেক, আমি জেফ বেজোস টাইপ সে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে কি আমার নিজের মানে আত্মিক শান্তিটা কাজ করতেছে ওই মানুষটার হেল্প করার কারণে, সেটা একটা। যদি তোমার ফার্স্ট রিজনটা হয়ে থাকে যে আমি জেফ বেজোস হইতে চাই, তাহলে ভাই এটি করিস না, তোর টাকা এই গরিবদের দেওয়ার কোনো দরকারই নেই, নিজেকে রেখা দে। বাট যদি হচ্ছে গিয়ে এই মেন্টালিটি থাকে যে আমার নিজের আত্মিক শান্তির জন্য আমি কাজটা করবো, then go for it. I mean, there's nothing wrong with it. So just do it. আর আরেকটা হচ্ছে গিয়ে যে অনেকে কি করে যে অন্যান্য মানুষের লাইফটার হেল্প বানায়, বেসিক্যালি মানুষদের হেল্প করার জন্য সে আগায় যায়, থিঙ্কিং যে ওরা ওই মানুষটারে হেল্প করার মাধ্যমে নিজেদের ভিতরে যে পেইনগুলো আছে বা নিজেদের যে খারাপ কাজগুলো, যে রিগ্রেটসগুলো আছে সেগুলোকে তারা বাইপাস করে যেতে পারবে, উইচ ইজ কাইন্ড অফ উইয়ার্ড। সো অ্যাস্ক ইউরসেলফ ওয়ান থিং, যে am I doing good so that I can feel good for myself, or am I doing good because I can genuinely help other people around me? And এটা হচ্ছে কি অনেকে দেখা যায় যারা ট্রুলি খারাপ পার্সন যারা আছেন, অনেস্টলি ট্রুলি খারাপ পার্সন বলতে তেমন কোনো কিছু নাই। ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লুক আউট ফর সাম স্টাফ, যেগুলো হচ্ছে গিয়ে তোমার ভিতরে ব্যাড হ্যাবিটস। কিছু কিছু মানুষের ভিতরে 80%ই খারাপ থাকে, 20% ভালো থাকে, ওয়েল দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট 20% তো ভালো আছে, সো ইউ ক্যান ইনক্রিজ দ্য নাম্বারস। বাট তুমি কি তোমার নিজের যে ভিতরে রিগ্রেটসগুলো আছে বা তোমার পাস্টে যে মিস্টেক্সগুলো আছে সেগুলোকে হাইড করার জন্য মানুষজনদেরকে হেল্প করতেছো, নাকি অ্যাকচুয়ালি তুমি হেল্প করতে চাও দেখে হেল্প করতেছো? অ্যাগেন, আগের যে পয়েন্টটা আমি বললাম সেই পয়েন্টের সাথে ঘুরে পেঁচে কিন্তু এটা ম্যাচ হয়ে যাচ্ছে। সো তোমার ইন্টেনশন প্লিজ জায়গাও তো রাখো, বিকজ আদারওয়াইজ ইউ আর ডান। অলরাইট, সো নেক্সট আপ, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আমি বলি, যে আমি আইডিয়াল হওয়ার জন্য যে চেষ্টাটা করছিলাম সেটা কীভাবে আমাকে কষ্ট করছে। And it costed me a pretty penny, man. It did. কারণটা হচ্ছে আমি চেষ্টা করেছিলাম যে পাস্টে আমি যেসব মানুষজনদের সাথে ছিলাম ওদের আশেপাশে থাকা অবস্থায় সবচেয়ে বেস্ট ভার্সন হইতো আমার। বাট দ্য থিং ইজ, ওরা নিজেরাই ওদের সবচেয়ে বেস্ট ভার্সন মনে করে বসেছিল ওদের ওই সময়কার ভার্সনটারে, উইচ ইজ দ্য মেইন রিজন ওরা এখন পর্যন্ত কোনো দিক দিয়ে চেঞ্জ আনতে পারে নাই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যদি বলি, there was once I was in a good terms with this person in the past. So I treated that person's friends and the families like they were my own. আমি সেরকমভাবে কথাবার্তা বলছি তাদের সাথে, ভালো একটা সম্পর্ক ছিল, এভরিথিং ওয়াজ নাইস, ইয়া। বাট হোয়াট হ্যাপেন্ড ইজ, যে হঠাৎ করে যখন দেখা গেছে যে ওই পার্সনটার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, ওই পার্সনটা স্বেচ্ছায় আমার সাথে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছেন, সম্পর্ক খারাপ হয়ে গেছে, তখন ওই পার্সনটার যত ধরনের ফ্রেন্ডস ছিল, ইভেন তার ফ্যামিলি পর্যন্ত আমার এগেনস্টে চলে গেছে তখন। ইউ নো ওয়াই? বিকজ ওই পার্সনটা ওদের মেইন সেন্টার পয়েন্ট, যার কাছ থেকে আমার সাথে ওর পরিচয় হয়েছিল, রাইট? সো ঘুরায় পেঁচায় কি হইলো,
আমি যে এত ভালো কিছু করার চেষ্টা করছিলাম, এত ধরনের এটিকেট, এত ধরনের জিনিসপত্র, এত ধরনের মাইন্ডফুলনেস, থটফুলনেস অ্যাবাউট দ্যাম, এত ধরনের জিনিসপত্র করার চেষ্টা করছে, ইট ডিডন্ট ইকুয়েট টু এনিথিং, ইট ডিডন্ট ইভেন ম্যাটার ফর এ সেকেন্ড। সো সেই হিসাবে it didn't really work out as well as I'd hoped it will. তো I gave myself up just to get a little bit better in front of their eyes, but I mean, as you can clearly see, it didn't work out. Hence the reason that I'm making this video. So নিজেরে স্যাক্রিফাইস কইরা ভাই কাউরে ইয়ে করতে আইসো না, হেল্প করতে আইসো না, because it doesn't work like that. You have to understand যে তোমার নিজের লিমিটেশনস কত দূর পর্যন্ত। তোমার নিজের লিমিটেশন যখন তুমি বুঝে যাবে আলটিমেটলি, তখনই তুমি বুঝতে পারবা যে এটা কি আমি হেল্প করার জন্য করতেছি নাকি অ্যাকচুয়ালি ওর সামনে ভালো হওয়ার জন্য এই কাজটা করতেছি। তো ডোন্ট ডু সামথিং যেটা তুমি নিজে থেকে করার কখনো কথা চিন্তা ভাবনা করো না, জাস্ট বিকজ ইউ ওয়ান্ট দ্য ভ্যালিডেশন ফ্রম দ্যাট আদার পার্সন। নিজের স্যাক্রিফাইস করে আমি দেখছি এর আগে ভাই কাজ করে না এই জিনিসটা। সো এটা করো না, এটা বাজে জিনিসপাতি। আরেকটা এখানে সিলভার লাইনিং আছে, সেটা হচ্ছে কি যে no matter how much you try, sometimes you're inevitably the bad guy in somebody's picture. কিচ্ছু করার নেই, এটা হবে ভাই, এটা নর্মাল। অনেক জায়গায় তুমি তোমার সম্পূর্ণটা দিয়ে ট্রাই করতে পারো। হইতে পারে তুমি রাস্তায় মানুষটার হেল্প করতে গেছিলে বিকজ ইউ ট্রুলি ওয়ান্টেড টু, বাট ওই মানুষটা তোমার বলে দিচ্ছে সুন্দর মতো যে তুমি আমার সেক্সুয়ালি হ্যারাস করছো। হইতেই পারে, বাংলাদেশে আসি ভাই, এনিথিং ইজ পসিবল। আবার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, তুমি ধরো কোনো পার্সনের সাথে তার ফ্যামিলিয়াল ইস্যুস নিয়ে কথাবার্তা বলছিলা, সেই মানুষ লাগাই দিচ্ছে তোমার ব্যাপারে যে তুমি তারা ম্যানিপুলেট করছো, বা তুমি একটা মানুষকে ট্রুলি পছন্দ করতে, এর জন্য তুমি তোমার যত ধরনের ভালো ইন্টেনশনস আছে সেগুলো তার প্রুফ করার চেষ্টা করছো, বাট সে তোমার কয়ে দিছে যে তুমি হচ্ছে ইয়ে কন্ট্রোলিং এটসেট্রা। I'm winking right now. I'm winking. So, I mean, anything can happen, and that's okay. You have to understand যে সবার লাইফের মধ্যে তুমি বেস্ট পার্সনটা হইতে পারবে না। না তোমাকে বলা হয়েছে সবার লাইফে তুমি বেস্ট পার্সন হওয়ার চেষ্টা করো। পৃথিবীর মধ্যে আমরা আসছি ভাই সেট একটা টাইমের জন্য। যারা যারা আছে এখন তোমার কেয়ার করতে, যাদেরকে তুমি ট্রুলি পছন্দ করে, এদেরকে তোমার সময় দাও, অ্যান্ড ইট ইজ গোনা বি ওয়ার্থ ইট। যারা তোমার পছন্দ করতেছে না, ওরা পছন্দ করে লাভ নাই। ইটস কাইন্ড অফ লাইক একটা সাপ এই যে এমনি এমনি করে এসে ছবল মেরে দিয়ে গেল তোমার, রাইট? মেরে যাওয়ার পরে ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে সাপটা কেন এই কাজটা করলো, সাপটা কেন আমার ব্যথা দিল। সাপের কাছে গিয়ে তুমি কথা করতেছো সুন্দর মতো যে কি রে ব্যথা দিলে কি, আরেকটা ছবল মেরে দিচ্ছে তোমার সুন্দর মতো, এখন 10 টাকা এই জায়গায়। ওর নেচারই ছিল না তোমার পছন্দ করা। হাউ ইজ দ্যাট পার্সন গোনা লাইক ইউ? তো দরকার নাই তো এগুলো জিনিসপত্র করার। সো জাস্ট ডোন্ট ডু দিস। ওকে, সো টু ক্লোজ দিস অফ, আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটার মেইন মেসেজ এইটাই হবে যে ভাই দেখো, তুমি কোনো ম্যাগনেট না, তুমি যে তোমার হচ্ছে গিয়ে আইদার সবচেয়ে ওয়ার্স্ট পার্সনগুলারই তোমার সামনে নিয়ে আসতে হবে, বা সবচেয়ে বেস্ট পার্সনগুলারই তোমার সামনে নিয়ে আসতে হবে। একটা ম্যাগনেটের দুইটা পোলার থাকতেছে, রাইট? একটা প্লাস একটা মাইনাস। তুমি প্লাস হলে মাইনাসে নিয়ে আসবো, মাইনাসের প্লাসটা নিয়ে আসবো। ইউর এ হিউম্যান, and as a human you're made out of thousands of minuses. That's a plus. Remember this, যে you're not a magnet who is supposed to attract pluses or minuses. You're just a human being who is made out of 1,000 minuses, which is a plus. So নিজের এত ছোট করে কোনো দরকার নাই। তোমার ভিতরে 1,000 minuses থাকতে পারে, but as long as you're trying to improve yourself from those 1,000 minuses, you're a plus. And I think that's the core message I think I would want you to take away from this video, that you are not lesser than anybody. একইভাবে you're not higher than anyone. You're just in your own level. You're just fighting your own demons and you're doing your own stuff. Don't sacrifice your sanity and sacrifice your self-respect for somebody who doesn't even care about you. Just don't do this, because এটা আমি personally করে দেখছিলাম and it didn't really work out. It never works out. In the end, it doesn't. It never does. It never will. Because a person who doesn't really respect you is never going to respect your efforts nor your time. So I don't think this is something that you should be investing your time on. I myself am never going to make that mistake again, but as somebody who has gone through some bullshit, I think it is wise of me to just tell you to steer clear away from those people who don't really appreciate you while you're in their lives. আর যারা ভিকটিমহুড প্লে করার চেষ্টা করতে থাকে, বা যারা হেল্প হওয়ার পরেও বলে যে আমার কখনো হেল্প করা হয় না কোনো দিক থেকে, ওদের কাছে মানে ওদের থেকে বের হওয়ার একটা নিনজা টেকনিক আছে আমার কাছে, বুঝছো? তুমি জাস্ট ওদের সামনে যাবা, এমনি করে হেঁটে গিয়ে উইকেট লাগাই দিবে একটা সুন্দর, ঠিক আছে? দিস ইজ হোয়াট ইউ গোনা ডু। উই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট দেম। We don't give a shit about them because it's done. It is done. Okay? The people who have left you from your life are done. They're gone.
গন, ঠিক আছে? এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ওরা আউট, লাইফের মধ্যে নাই, দে আর নান অফ আওয়ার বিজনেস, অ্যান্ড হোয়াট এভার দে ডু, ওরা যদি প্রভোক করারও চেষ্টা করে আমাদেরকে, দে আর নান অফ আওয়ার কনসার্ন, দে আর পিসেস অফ শিটস ম্যান। তো আমরা এগুলো দেখার সময় আছে? সামনের তাকে গুলাইতে পারতেছি না রে ভাই, পিছে তাকানোর সময় আছে নাকি? একই কথা বারবার প্রিচ করে যেতেছে, সো দ্যাট পিপল লাইক মি and people from my age don't mess up and go back to the place where they thought they were comfortable. You know, আমরা এই জিনিসটা এরকম হয় যে অ্যানিমেল ইনস্টিংক্টসের মধ্যে এই জিনিসটা আছে যে 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 একটা মুরগির বাচ্চা ধরো, যদি এমন কোনো জায়গা দেখে যে জায়গাটা ওয়ার্ম বাট একটু অন্ধকার, সেই জায়গার মধ্যে ঢুকে বসে থাকবে সে সুন্দর মতো। আর আমার একটা জিনিস তুমি বুঝাও, মুরগি তোমার ধরো তা দেয়া দিয়ে বাচ্চাটা বাইর করছে, হ্যাঁ, এখন সব জায়গায় কি তোমার মুরগির মতো এত বেশি থাকবে, কমফোর্টেবল থাকবে ওই বাচ্চাটার জন্য, রাইট? সো একইভাবে তুমি এক জায়গায় কন্ডিশন হয়েছো থেকে থেকে, তুমি হয়তো অ্যাবিউজড হয়েছো কোনোভাবে, বা হইতে পারে তুমি কোনো রকম টক্সিক একটা ডাইনামিক্সের মধ্যে ছিলে, কিছু একটাতে তো ছিলি ভাই। তো এখান থেকে তুই বাইরে হয়েছিস অবশেষে, কোনো সমস্যা নেই। এখন ওইটার মতোই যদি কোনো কিছু দেখা তোর কাছে মনে হয় যে আই লাভ দিস, আই লাইক দিস, যাইস না, আই প্রমিস ইউ, এটা তোর লাগে ভালো না। কারণ এখন যেটার মধ্যে হচ্ছে গিয়ে তুমি থেকে ভোলার চেষ্টা করতে থাকবা এই জিনিসপত্রগুলা, ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক। বারবারই বলতেছি, ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক। যদি তোমার ভালো করতে হয় কারোর জন্য, বা যদি কোনো ভালো কাজ করতে হয়, নিজের স্যানিটিকে ঠিক রাখার জন্য করবা। কখনো এই মানুষটা আমার সাথে খারাপ করছে আর আমি ওরে দেখাইতে চাই যে আমি কত বেশি ভালো, এটা করতে থেকে ভালো করতে যাইস না, ভালো তো করা হবেই না, বিকজ মন থেকে যেটা আসতেছে না সেটা ট্রুলি কারো ভালো করতেছে না। আর সেকেন্ডলি হলো গিয়া, you are not going to enjoy the process. Life is all about enjoying the process. Even সবচেয়ে ডিসগাস্টিং মোমেন্টসগুলো একটা সময় গিয়ে তোমার একটা লেসন হয়ে দাঁড়ায়, যেটার জন্য তুমি পরবর্তীতে ভালো টাইমগুলো এনজয় করতে পারবা। তো এই আর কি। সো আমার মেইন টপিক আমি তখনই শেষ করে ফেলছি আই গেস, যে তুই কোনো ম্যাগনেট না, বা তুই অনেকগুলো মাইনাস দিয়ে তৈরি হয়েছিস, বাট তুই দিস একটা প্লাস, এটা নিয়ে প্যারা নিস না। বাট শেষের যে কথাগুলো জাস্ট আমি কিছু র্যাম্বলিং করলাম এই নিয়ে। সো ইয়া, আজান দিচ্ছে এখন, আই এম গোনা হ্যাভ টু গো নাও অ্যান্ড ডু মাই প্রেয়ার্স অ্যান্ড স্টাফ। You guys take care of yourselves, yeah? And today's one is just a bit shorter than usual, but I guess that's expected since examination is coming up, yeah? So I gotta go. Take care of yourselves, yeah?